আসসালামু আলাইকুম শেখ। আমি কানাডার ওয়ালাইকুম আসসালাম। মন্ট্রিয়াল থেকে বলছি, মন্ট্রিয়াল শহর থেকে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, বলেন। আপনার সাথে অনেক বছর আগে এরকম একটা প্রশ্ন করেছিলাম ওভার দ্য টেলিফোনে। তো আচ্ছা আপনাকে আচ্ছা, আজকে পেয়ে অসম্ভব ভালো লাগছে। ধন্যবাদ জাযাকুমুল্লাহ ইকরাম খাইর। ভাইকে সুযোগটা করে দেওয়ার জন্য। তো জাযাকুমুল্লাহ আমার খাইর। আসলে অনেক প্রশ্ন জমে আছে। আজকে আপনার সঙ্গে একটা প্রশ্ন যে হজ এবং উমরা নিয়ে। হুম হুম। করোনা পরবর্তী যে হজ এবং উমরা, জি। ওটাতে যখন করোনার পরবর্তীতে যখন যাচ্ছি উমরাতে, তখন হুম, বিভিন্ন বিধিনিষেধ ওদের সৌদি সরকার কর্তৃক আয়োজিত হয়েছে ওখানে। যেমন আহ ওই যে অ্যাপস এর মাধ্যমে তাওয়াফ এবং হুম, রিয়াজুজ হুম। জান্নাতে যে নামাজ, এগুলা তো পারমিশন অনেক। নিতে হবে। হ্যাঁ, আমাদের তো জি। তো ওটা নিয়ে আমার একটা প্রশ্ন যে আমরা যারা দূরে থাকি, সৌদি হুম, থেকে অনেক দূরে, বারবার তো আমাদের পক্ষে আসলে সৌদিতে উমরা হজ উমরার সুযোগ হয় না। তো আমরা যদি কাবার কাছাকাছি তাওয়াফ করতে চাই, হুম। অনেকেই একটা ফেক ইয়েটা ওই যে ইহরাম পরে বলে যে ইহরাম ইহরাম ফেক ইহরামটা পরে ওরা তাওয়াফ করে, তখন এটা হলে কি হয়, সুযোগটা দেয় ওরা কাবার কাছাকাছি তাওয়াফের। হুম, হুম, এবং হুম, অনেকেই দিকে আবার একটু চালাকি করে রিয়াজুজ জান্নাতে হুম, একাধিকবার অ্যাপস এর বাইরেও নামাজ হুম, পড়ে। এটা হলো জি। একটা প্রশ্ন। সেকেন্ড, আরেকটা ছোট্ট প্রশ্ন যে অনেকেই বলে যে বারবার উমরাতে যাচ্ছেন, এটা না করে আপনি গরিব দুঃখীকে উমরা করান বা অন্য জায়গায় সহযোগিতা করেন, এ জি ব্যাপারে জি আপনার কি মতামত? জি। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন করেছেন ভাই, খুব গুরুত্বপূর্ণ যে আপনার হজ উমরা করতে এসে, হজ নয় উমরা করতে এসে অথবা হজ মৌসুমে উমরা করতে এসে আজকাল নফল তওয়াফ, আপনি এই বিষয়টা কি লেখেন, নফল তওয়াফের পারমিশন নেই। আপনি যে সাধারণ পোশাকে নফল তওয়াফ আগে আমরা করতাম, যে কোনো সময় নেমে গেলাম নফল তওয়াফ করলাম, এই পারমিশনটা নেই। এটা বৃহৎ স্বার্থে করা হয়েছে, সবার স্বার্থে, বিশেষ করে ওই সব ভাই বোন, মুসলিম ভাই বোনদের স্বার্থে করা হয়েছে যারা জীবনে হয়তো একবার দুইবার আসছে, ভিড়ের সম্মুখীন হচ্ছে, ভিড়ে তারা ঢুকতে পারছেন না, আর এই দিকে তওয়াফের উপরে তওয়াফ, তওয়াফে নফল তওয়াফের উপরে তওয়াফ করে যাচ্ছে। তো এটাকে এই করোনার পর করা হয়েছে কি, যে না, আপনি একবার শুধু উমরার তওয়াফ করতে পারবেন, নফল তওয়াফ করতে পারবেন না, নফল তওয়াফ করতে পারবেন না। হ্যাঁ, যখন একেবারে হালকা থাকে, সাধারণত হালকা থাকে না, হজের পরে 15 দিন বা 1 মাস হালকা থাকে, এখন তবে এমন কোনো হালকা থাকে না, সবসময় প্রায় ভিড় লেগে আছে। উমরায় এত ব্যাপক আকারে খুলে দেওয়া হয়েছে এবং সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছে, আর মানুষও মাশাআল্লাহ আসছে। তো এই ক্ষেত্রে কিছু লোকেরা করছে কি, সরকারের চোখে ধুলো দেওয়ার জন্য এহরামের কাপড় পরে নিচ্ছে, শেখ এহরাম যেটাকে বললেন, হ্যাঁ, এখানে কয়েকটি গুনহার কাজ করছে। এক, সরকারের বিরুদ্ধাচরণ করছে, বৃহৎ স্বার্থে আইন করা হয়েছে। আসাম ও আত্মা, সরকারের বৈধ কাজে, গঠনমূলক কাজে, হারাম নাজাইজ কাজে নয়, সরকারের বৈধ কাজে, গঠনমূলক কাজে আনুগত্য করা ফরজ। 2 নম্বর কথা, এখানে মিথ্যার আশ্রয় নিচ্ছে, আর মিথ্যার আশ্রয় নেওয়া হারাম। 3 নম্বর, এবাদতে প্রতারণা করছে, গিস করছে, মান গাশানা ফালাইসা মিন্না, যারা প্রতারণা করে তা আমাদের দলভুক্ত নয়। সুতরাং কয়েকটা গুনাহ করে একটা নফল তওয়াফ করেছে। এই নফল তওয়াফের সমান নাকি পাবেন মসজিদ হারামের যে কোনো জায়গায় সালাত আদায় করলে। আমি সরাসরি আপনাদেরকে বলছি যে আমি নফল তওয়াফে কখনো আগ্রহী নই, মানুষকে কষ্ট দিয়ে। তার চাইতে ভালো কোন একটি জায়গায় আমি খুশুর সাথে দাঁড়িয়ে বসে আমি সালাত পড়লাম, তারপরে আমি জিকির আজকার করলাম, দোয়া করলাম, কোরআন তেলাওয়াত করলাম। এই ইবাদতের কোয়ালিটি অনেক ভালো এই ভিড় ভাড় করে তওয়াফ করা। আচ্ছা, এই যে তওয়াফ করা ফেক, এই যে মিথ্যার আশ্রয় নিয়ে ধোঁকাবাজি করে তারপরে সরকারের নাফরমানি করে তওয়াফ করা, কেন নফল তওয়াফ, এহরামের কাপড় মিছামিছি পড়ে যে আমি উমরাতে আছি, এটা এক অজ্ঞতার কারণে। যে মক্কা আসলে বেশি বেশি তওয়াফ করো, তারপরে তওয়াফের গণনায় প্রতিযোগিতা। আমি শুনেছি হাজী সাহেবদের থেকে, তার উমরাকারীদের থেকে, আজকে আমি 50টা তওয়াফ করলাম, আজকে আমি 20টা তওয়াফ করলাম, আজকে কেউ বলছে আমি 5টা 7টা তওয়াফ করলাম। হ্যাঁ, কেউ বলছে আমি ওই মসজিদে আয়েশা থেকে রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে আজকে 5টি উমরা করলাম। সবগুলি আপনার সুন্নাহ বিরোধী কাজ। কোথায় এই প্রতিযোগিতা, বেশি বেশি তওয়াফ করতে থাকো, তওয়াফ করতে থাকো, আর অন্যের জন্য কষ্টের কারণ, অন্যকে কষ্ট দাও, কোথায় আছে এসব? গুনাহ করছে না সে, অজ্ঞতার কারণে। তো দিন সম্পর্কে জ্ঞান না থাকার কোনো এইসব কাজগুলি করছে না, মোটেই না।
তারপরে যদি ধরেন কোন একজন যারা দায়িত্বশীল ওখানে আছে তাদেরকে বললেন আপনি সাধারণ পোশাকে গেলেন, বললেন আমি একটা তওয়াফ করতে, যদি অনুমতি দিয়ে করেন না। আর কাবার পাশ দিয়ে তওয়াফ করতে হবে কে বললো? আর কাবার পাশ দিয়ে তওয়াফ করলে বেশি ফজিলত, এরই বা দলিল কি? কোনো দলিল নাই, কোনো দলিল নাই। জি, বরং মহিলাদেরকে বলা হয়েছে তুফি মিম ওয়ারাইন নাস ওয়া আনতা রাকিবা। নবী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তুমি দেখো অসুস্থ রয়েছে আর তুমি মহিলা মানুষ, তুমি মানুষের পেছন দিক থেকে দূর দিয়ে তুমি তওয়াফ করো, মহিলাদের দূর দিয়ে তওয়াফ করে বেশি সওয়াবের কাজ। এইরকমই মসজিদ নববীতে সে রিয়াজুল জান্নাহ একবার যথেষ্ট, নফল কাজ, নফল কাজের জন্য একবার যথেষ্ট। যে 2 রাকাত সেখানে সালাত আদায় করলাম আমি, এই ফজিলত হাসিল করলাম, কিন্তু বারবার ঢুকতে হবে কেন? কোনো প্রয়োজন নেই। এর জন্য মিথ্যার আশয় না চলবে না, সরকারের নাফরমানি বিরুদ্ধাচরণ চলবে না। তবে যারা দায়িত্বশীল সেখানে আছে, ডিউটিতে আছে, তাদের যদি বলে যে আমাকে একটু পারমিশন দিবেন ঢোকার জন্য, যদি দিয়ে দেয় তো তখন হয়তো জায়েজ হতে পারে আমার জন্য। এই বিষয় ছিল। আর ওমরা সম্পর্কে মনে হয় আরেকটি বিষয় ছিল, হ্যাঁ, অনেকে বলছেন যে বারবার ওমরা না করে সেই টাকাটা গরিব মিসকিনকে দান করে দেওয়া। এটি নির্ভর করছে মুসলিম সমাজে অভাবের সংখ্যা কেমন। আপনি যেখানে আছেন বা আপনি যে দেশের মানুষ, আপনি যেখানে আছেন, যেমন আপনি কানাডায় আছেন, সেখানে হয়তো গরিব নেই, কারণ সেখানে তো আপনি বিদেশি মানুষ চেনেন না। যদি কেউ গরিব থাকো, হকদার মুসলিম ভাই বোন তো চেনা মুশকিল শহরের জীবনে। আপনার গ্রাম বাংলাদেশ, যে গ্রামের আপনি মানুষ, যে এলাকার মানুষ, যে দেশের মানুষ, সেখানে মুসলিম ভাই বোনের অভাবী, খুব বেশি অভাবী, কারো বাড়ি নেই, কেউ চিকিৎসা পায় না, কেউ খেতে পায় না, ইত্যাদি, অসহায়। আর এদিকে আপনি প্রতি বছর উমরা করছেন, প্রতি বছর উমরা করছেন, বা আর প্রতি বছর কয়েকটা করে উমরা করছেন, না মোটে বলবো যে না করিয়েন না, ওর চাইতে বেশি অনেক গুরুত্বপূর্ণ যে আপনি দান খায়রাত করুন, দান খায়রাত করুন। আপনি মুসলিম ভাই বোনদের পেট বেশি হক রাখে। ওমর রাদিয়াল্লাহু আমিরুল মুমিনিন যখন খলিফা ছিলেন, তখন তিনি বলেছিলেন মসজিদ সুন্দর করে সাজানো, মসজিদ পাকা করা, আর মসজিদকে সুসজ্জিত করার চাইতে বুতুনুল মুসলিমিন আওলা বিহাযা, মুসলিমদের পেট, এই যে ক্ষুধার পেট, ক্ষুধার্ত মুসলিম বেশি হক রাখে মসজিদ বানানোর চাইতে। কারণ অনেক সময় মসজিদ বানানোর চাইতে, মসজিদ চলার মতো আছে, খড়ের মসজিদ আছে, টিনের মসজিদ আছে, চলছে, তাতে না আমাকে মিলিয়ন মিলিয়ন খরচ করে মসজিদ বানায়, তার চাইতে অনেক বেশি হকদার হচ্ছে ক্ষুধার্ত মুসলিম ভাই বোনেরা, অসহায় মুসলিম ভাই বোনেরা, নির্যাতিত মুসলিম ভাই বোনেরা, যাদের বাড়ি ঘর নেই, যারা চিকিৎসা করতে পারছে না, করাতে পারছে না ছেলে মেয়েদের, ইত্যাদি, অশিক্ষিত থেকে যাচ্ছে, পয়সার অভাবে পড়াশোনা করতে পারছে না। এটা অবশ্যই আপন জায়গায় শিখতে হবে। কিন্তু যদি দেখা যায় যে না, এমন আমি যে দেশের মানুষ বা যে এলাকার মানুষ, আমার আত্মীয় স্বজন ছাড়াও মুসলিম ভাই বোন এলাকার সবাই সচ্ছল মোটামুটি, আর আমি বছরে কয়েকবার করে উমরা করছি না, প্রতি বছর একবার করে আসছি, উমরা করে যাচ্ছি, এটাও করছি, আবার দেশেও কিছু দান খায়রাত করছি, হ্যাঁ, ওরা আপত্তিকর কাজ করছে। যারা শুধু উমরাই করে আর হজ করে প্রতি বছর বারবার করে, আর গ্রামের এলাকার মানুষ অভাবীদের খোঁজ খবর নেই না, বলবো যে না, এরা কোনো ভালো কাজ করছে না, এরা কোনো ভালো কাজ করছে। এদের ভালো কাজ হচ্ছে যে আগে এলাকার অভাবীদের আর্থিক সংকট দূর করো, জি, তাদেরকে খেতে দাও, তাদেরকে সুচিকিৎসা দাও, তাদের জন্য কিছু করো, তাদের বাড়ি ঘরগুলো ভেঙে পড়েছে, নদীর ভাঙনে কেটে যাচ্ছে, তাদের সমস্যার সমাধান করো। তারপরে মাঝে মধ্যে উমরা করো। জীবনে একবার উমরা ওয়াজিব, জীবনে একবার হজ ফরজ, আদায় হয়ে গেছে, যথেষ্ট। তারপরও মাঝে মধ্যে আসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিউ বাইনাল হজ ওয়াল উমরাতে, হজ উমরা পরস্পর মাঝে মধ্যে করতে থাকো, এতে মাঝের গুনাহগুলো মাফ। এর চাইতে গুরুত্বপূর্ণ এবং এর চাইতে বেশি গুনাহ মাফ হবে যদি গরিব দুঃখীকে আপনি খেতে দেন, তাদের চিকিৎসা দেন, তাদের অশিক্ষিত ছেলে মেয়েদেরকে, অসহায় ছেলে মেয়েদেরকে যদি পড়িয়ে একটু লাইনে লাগিয়ে দেন আপনি। জি, আল্লাহ বুঝার তৌফিক দান। বারাকাল্লাহু ফিক।